আজকে ওয়েদার হয়তো বা মোটামুটি অনুকূলে নেই, যারা আয়োজক কমিটি তাদের, তারপরেও আল্লাহর লুকায়িত রহমত আমরা বুঝতে পারি না, হয়তো এটার মধ্যেই ভালো কিছু ছিল। হয়তো এটাও হতে পারতো এখানে এখন যদি ওয়েদার চমৎকার একটা ওয়েদার থাকতো, মানুষগুলো হয়তো ওই গেট পর্যন্ত থাকতে পারতো, কিন্তু অনুষ্ঠানটা ধরেন শেষ হয়েছে ওই মুহূর্তে একটা বড় লরির চাপায়, আল্লাহ মাফ করুক, আমাদের এখানকার অনেক বাচ্চা বাচ্চা অনেক কেউ আছে, একটা মানুষের মৃত্যু ঘটে যেতে পারতো। আর হয়তো বা এই বৃষ্টির কারণে মানুষ কিছু কম এসেছে, ওই দুর্ঘটনা থেকে আল্লাহ বাঁচা দিয়েছে। আমরা সবসময় ভালোটা চিন্তা করি, তো এরকমও হইতে পারে। সব কিছুর পেছনে আল্লাহর একটা রহমত কাজ করে, আমরা সেই রহমতকে মেনে নিয়ে আমরা এটাতে সবাই সন্তুষ্ট থাকব এবং আপনাদের অনুষ্ঠানও সফল। তো এই যে বৃষ্টির মধ্যে আমি মনে মনে চিন্তা করছি যে আমার শ্রদ্ধেয় বড় ভাই উনি নাসির ভাই আসবে কিনা বা থাকবে কিনা, যে বৃষ্টি হচ্ছে। তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে উনিও, আমি একটু আটকা পড়ছিলাম এই কাজে, তো আমার আগেই চলে আসছে আলহামদুলিল্লাহ। আমি ওনার জন্য দোয়া করি, অনেক ভালো কাজ করে যাচ্ছে, অনেক ভালো কাজ হচ্ছে এবং মানবতার জন্য এক নিবেদিত প্রাণ। আল্লাহ পাক কবুল করুক। একটা মানুষের দোয়াও যদি কবুল হয় হাসরের মাঠে, আর কোনো কিছুর প্রয়োজন নাই। তো আমরা অনেক বেশি বেশি ভালো কাজ করব, যাতে একটা মানুষের দোয়াও যাতে আমাদের একজনের যথেষ্ট। তো এতজনের মধ্যে একজনের দোয়া লাগাটা আশা করি ইনশাআল্লাহ আল্লাহ যদি কবুল করে। তো আমরা সবাই চেষ্টা করে যাচ্ছি, আমার বোনেরা চেষ্টা করে যাচ্ছে, আমার ভাইরা চেষ্টা করে যাচ্ছে। আপনারা আমাদের চেয়েও বেশি ভালো কাজ করেন, আমরা আপনাদের চেয়ে অসহায় এবং দুর্বল। কীভাবে অসহায় এবং দুর্বল, কথাটা খুব মনোযোগ সহকারে শুনবেন। কারণ আমরা এখানে স্টেজে যারা বসে আছি হয়তো বা অনেকে চিনে গেছেন আমাদেরকে, যে ওনারা তো ভালো কাজ করে। তো আমাদের ভালো কাজ করার পরিণতি হিসাবে আপনারা হয়তো আমাদের দেখে একটা সালাম দিচ্ছেন, অথবা জোর করে একটা চা খাওয়াচ্ছেন, অথবা বাইক নিয়ে কোথাও যাচ্ছেন, পিছু বসেন আমি আগায় দিচ্ছি, আমাদের এই মূল্যায়নটা আপনারা করে ফেলছেন। কিন্তু আপনাদের ভালো কাজগুলো হয়তো বা অনেকে এখনও জানে না, যেটা আল্লাহর কাছে সংগৃহীত আছে। তাই আমাদের ভালো কাজের পরিণামগুলো অনেক কিছু আমরা কিন্তু পেয়ে গেছি বা পেয়ে যাচ্ছি, কিন্তু আপনাদের ভালো কাজের পরিণামগুলো কিন্তু আল্লাহর কাছে লুকায়িত আছে। আমাদের চেয়ে ভালো পুরস্কার আপনাদের জন্য অপেক্ষা করছে। তো এই জন্য আপনারা আরও বেশি করে ভালো কাজ করবেন এবং আল্লাহর সন্তুষ্টির জন্য আমরাও চেষ্টা করে যাচ্ছি। এবং আমাদের এই ভালো কাজ অনেকে দেখে, বাহবা দেয়, এটার জন্য আল্লাহ যাতে আমাদের যে অংশটা কেটে যাতে না নেয়, পরকালে যাতে আপনাদের সাথে আমাদেরকেও রাখে। আমরা সবাই আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। আমাদের এখানে গিয়াস ভাই সেই অনেক প্রাণান্তকর, অনেক দিন আগ থেকে কিন্তু আপনাদের এই অনুষ্ঠানের জন্য আমার আজকে ঢাকা থাকার কথা, শুধুমাত্র ওনার কারণে আমি আজকে এখানে, উনি আপ্রাণ চেষ্টা করেছে এখানে আমাকে রেখে দেওয়ার জন্য। এবং এই পাশে আমাদের আপু আছে, নিপাপু আছে, তো ওনারা ছুটে যাচ্ছে যে ঝড় বৃষ্টি সব কিছু উপেক্ষা করে। আর আমাদের মানবতার শ্রদ্ধেয় বড় ভাই, আমার শ্রদ্ধেয় বড় ভাই বলবো, নাসির ভাই, অন্তর থেকে অনেক অনেক বেশি ভালোবাসি। যখন আমরা একেবারে পুলিশের সূচনা লগ্ন থেকে কাজগুলোতে ছিলাম, তখনকার মানুষ উনি অনেক আদি যুগের মানুষ, এই যুগের না আবার। তো তখন হয়তো বা ফেসবুক, ইউটিউব, এই সমস্ত এই চাকচিক্য বা প্রচার মাধ্যম ওই রকম তেমন ছিলও না। এখন তো আমরা অনেকেই হয়তো কাজ করি, এখান থেকেও কিন্তু 2-4 পয়সা আর্ন আসে, এটা দেখে অনেকেও আবার এদিকেও আগে যাচ্ছে যে না, এইটা থেকে একটা ভালো আর্ন আসবে। কিন্তু আমরা যখন শুরু করেছি তখন কিন্তু কোনো আর্ন টার্ন কিচ্ছু ছিল না। এবং আপনাদেরকে ওইভাবেই আমাদের মতো করে আমরা তৈরি করার চেষ্টা করি, আপনারাও তৈরি করার চেষ্টা করবেন, মানে অর্থ ইনকাম করার জন্য, যাতে আমাদের এই কার্যক্রমগুলো না হয়, তাহলে কিন্তু আল্লাহর কাছে কিছুই পাবো না। জার্সিটা এটা একটা প্রফেশন। তো আমরা ফেসবুক, ইউটিউবের মাঝখানে শুনলাম যে টাকা বন্ধ করে দিবে, তখন আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি যে না, এখন অন্তত 2-4টা বাজে কথা থেকে আমরা হয়তো বাঁচবো। তো যাই হোক, টাকা পয়সা আছে, গেছে, থাকছে, না থাকছে, এগুলো আমাদের ফ্যাক্টর না। আমরা অতীতে যেরকম কাজ করে আসছি, আপনাদের নিয়ে ভবিষ্যতেও এরকম কাজ করে যাব এবং সবাই মিলেমিশে কাজ করে যাব। মনে রাখবেন, আপনি যদি কোনো মানুষকে একটা বাজে মন্তব্য করেন, হিংসা করেন, ঘৃণা করেন, একটা খারাপ কথা বলেন, আপনার জন্য এরকম আরও 10টা খারাপ কথা রেডি হয়ে আছে, শুধু সময়ের অপেক্ষা মাত্র। তাই কেউ যদি আপনাকে একটা গালিও দেয়, এটা আল্লাহর দিকে তাকাইয়া আপনার ক্ষমা করে দেন। ক্ষমা মহত্বের লক্ষণ, ক্ষমাটা আল্লাহর থেকে আমরা শিখছি। কিন্তু হিংসা, প্রতিশোধ, এগুলো শয়তান শেখায়, প্রতিশোধ শব্দটা শয়তানের, এগুলো থেকে আমরা দূরে থাকবো। তো ইনশাল্লাহ সবাই আরও বেশি ভালো কাজ করে যাবে। তো আপনাদের জন্য অনেক শুভকামনা, যে বৃষ্টির মধ্যেও আপনারা কষ্ট করে এখান পর্যন্ত আসছেন এবং মিলেমিশে আমরা সবাই
যাতে আরও বেশি ভালো কাজ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আরও বেশি ভালো কাজ করার তৌফিক দান করুক, আমিন। এবং পাশাপাশি আমাদের আজকের যে অনুষ্ঠান ব্লাড ডোনার্স অর্গানাইজেশনের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী, আপনারা অনেক শিক্ষা সামগ্রী বিতরণ ও রক্তদাতা সম্মাননা, রক্তদাতার সম্মাননায় শুধু রক্ত দিলে হবে না, রক্তের পাশাপাশি আরও অন্যান্য যে কাজগুলো, সেই কাজগুলো কিন্তু করে যেতে হবে। পৃথিবীর সবচেয়ে ভালো কাজ কি? রক্তদান। এই রক্তদানের পাশাপাশি অন্যান্য কাজগুলো করে যেতে হবে, তাহলে আমরা সঠিক ভালো কাজের সাথে এগিয়ে যেতে পারবো। কিন্তু শুধু যদি রক্ত দিয়ে বসে থাকি তাহলে হবে না, কারণ 4 মাসে একবার রক্ত দেন, বাকি সময় কি করবেন? তো এই জন্য আমরা রক্ত তো অবশ্যই দিব, রক্তের পাশাপাশি জাতীয় দুর্যোগে কিংবা কোনো মানুষের অসহায় অবস্থায় যখন ডাক আসবে তখন ছুটে যাব। আমি ছুটে গেলে আমার জন্য আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা ছুটে আসবে। তো ইনশাল্লাহ কোনো মুমিন যদি একজন মুমিনের একটি হাজত পূরণ করে, আল্লাহ তাআলা 70টা হাজত পূরণ করে দেয়। মনে থাকবে তো? নিজের লাভের জন্য ভালো কাজ করব, কারণ আমি একজনের উপকার করব, 70টা উপকার আমার জন্য অপেক্ষা করবে। তো ইনশাল্লাহ আমরা সবাই মিলেমিশে ভালো কাজ করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আমরা